বিরাট কোহলি বিশ্ব ক্রিকেটের কিংবদন্তি এক ক্রিকেটার, যা অস্বীকার করার কোনো সুযোগ নেই। কিন্তু চলমান টি-20 বিশ্বকাপে কোহলি পরপর 3 ম্যাচে হয়েছেন ব্যর্থ। শুধু তাই নয়, নিজের খেলা শেষ ম্যাচে আমেরিকার বিপক্ষে গোল্ডেন ডাকের শিকার হয়েছেন। এরপর থেকে এখন পর্যন্ত বিরাটের ফর্ম নিয়ে কেউ তাকে অবসর নিতে বলেছে কিনা পার্শ্ববর্তী দেশের মিডিয়াগুলোতে একাধিকবার দৃষ্টি দিয়েও কোথাও এমন কোনো কিছু খুঁজে পাওয়া যায়নি। যেটা চোখে পড়েছে তা হলো সাবেক লিজেন্ড ক্রিকেটার সুনীল গাভাস্কারের একটি বার্তা, যেখানে লেখা ছিল, আমরা টুর্নামেন্টে প্রাথমিক পর্যায়ে রয়েছি, সুপার 8-এ সেমিফাইনাল এবং আশা করছি ফাইনাল। বিরাটকে যা করতে হবে তা হলো ধৈর্য এবং নিজের উপর বিশ্বাস দেখানো, যা আমি মনে করি তার প্রচুর আছে। 3 ইনিংসে ব্যর্থ হওয়াটা ভালো না খেলার ইঙ্গিত নয়। গাভাস্কারের এই বার্তায় একটা বিষয় পরিষ্কার, 3-4 ম্যাচ দিয়ে বিরাট কোহলির মতন ক্রিকেটারকে মূল্যায়ন করার সুযোগ নেই। তাছাড়া এই মুহূর্তে তার ব্যাটিং নিয়ে আলোচনা বা সমালোচনা করার উপযুক্ত সময়ও নয়। এখন প্লেয়ারকে সাপোর্ট দেওয়া গুরুত্বপূর্ণ, কারণ ক্রিকেটকে বলা হয় মেন্টাল গেম। তাই তারা চাইবে না এই বিষয়টা নিয়ে পরিবেশ ঘোলাটে করতে, যার জন্য দলে নেগেটিভ প্রভাব তৈরি হয়। নিশ্চয়ই আলোচনা সমালোচনা হবে, আর তা হতে পারে টুর্নামেন্ট শেষে। অথচ ভারতের সাবেক ক্রিকেটার বীরেন্দর সেহবাগের একটি কথা নিয়ে আমরা যেভাবে সাকিব আল হাসানের সমালোচনায় মগ্ন হয়েছি তা একেবারেই কাম্য ছিল না। সেহবাগ হয়তো ভালো করেই জানে সাকিবকে নিয়ে কিছু বললে মিডিয়াতে আলোচনার ঝড় উঠবে, যার প্রভাব সাকিব এবং দলের উপরেও পড়তে পারে। কারণ বিশ্বকাপে এখন পর্যন্ত বাংলাদেশ ভালো খেলেছে বলাই যায়, আর এই ভালোটা অনেকের ভালো নাও লাগতে পারে। তাই এমন মন্তব্য উদ্দেশ্যমূলক হতে পারে, তা না হলে তো বিরাট কোহলির ফর্ম নিয়েও কথা বলতেন তিনি। যাই হোক, সেহবাগ হয়তো ভুলে গেছেন সাকিব আল হাসানের মনোবল কতটা শক্তিশালী। এমন অর্থহীন মন্তব্যে টলিয়ে যাওয়ার মতো পাত্র নন বিশ্বসেরা এই অলরাউন্ডার। এর মাঝে আর একটা বিষয় পুনরায় রিপিট করতে হয়। এর আগে একটা স্টোরিতে বলা হয়েছে সাকিব আল হাসান টি-20তে টানা 2 ম্যাচের বেশি খারাপ করার রেকর্ড নেই। এরপর অনেকেই ইনবক্সে কমেন্ট সেকশনে সাকিবের শেষ কিছুই টি-20 ম্যাচের পরিসংখ্যান তুলে ধরেন, সেখানে তার কোনো 50 নেই। তাদের উদ্দেশ্য বলা, আল হাসানকে কি আমরা শুধুমাত্র ব্যাটার হিসেবে বিবেচনা করি নাকি অলরাউন্ডার? নিশ্চয়ই অলরাউন্ডার। তাহলে এক্ষেত্রে শুধুমাত্র তার ব্যাটিং পরিসংখ্যান কেন আসবে? তার বোলিং পরিসংখ্যান এবং একজন অলরাউন্ডার হিসেবে দলে কেমন ভূমিকা পালন করেছেন সেটাও আসা জরুরি ছিল। আর এজন্যই বলা, সাকিব তার টি-20 ক্যারিয়ারে ব্যাটে বলে খারাপ করেছেন টানা 2টি করে ম্যাচ 4 বার। এর বাইরে ব্যাটে না হলে বোলিং দিয়ে দলে অবদান রেখেছেন। আপনি তার টি-20 ম্যাচ বাই ম্যাচ পরিসংখ্যান দেখলে বুঝবেন, যদি বোঝার চেষ্টা করেন। তা না হলে আপনাকে কেউ বোঝাতে পারবে না। আপনি বলবেন বাংলাদেশ ক্রিকেটে সাকিবের কোনো অবদান নেই। হ্যাঁ, একটা মানুষের খারাপ ভালো 2 দিক থাকতে পারে, তাই বলে তার অর্জনকে অস্বীকার করার কোনো সুযোগ নেই। কারণ বাংলাদেশের জন্য সাকিব আল হাসান, বিরাট কোহলি, রোহিত শর্মাদের থেকে কোনো অংশে কম নয়। আর চ্যাম্পিয়ন খেলোয়াড়দের নিয়ে আগে ভাগে নেতিবাচক কিছু বলতে নেই, তাতে লজ্জা পাওয়ার আশঙ্কাই বেশি থাকে। এর আগে এমন বহুবার দেখা গেছে ব্যাটে বলে হয়তো ফর্মে নেই, তুমুল সমালোচনাও হচ্ছে মাঠের বাইরে। ঠিক তখনই গুরুত্বপূর্ণ কোনো ম্যাচে কিংবা বড় মঞ্চে জ্বলে উঠেছেন সাকিব আল হাসান। এ নিয়ে উদাহরণও দেওয়া যায়, কিন্তু খেলোয়াড়টির নাম সাকিব বলে এবং সমর্থকরাও তার ঘুরে দাঁড়ানো দেখতে দেখতে অভ্যস্ত হয়ে ওঠায় ওসব পরিসংখ্যানের পাতা বের না করে দেখলেও কিছু যায় আসে না। তাই টি-20 বিশ্বকাপেও হয়তো এমন কিছু দেখার সময় চলে এসেছে। সালমান আব্দুল্লাহ, স্পোর্টস অ্যান্ড নিউজ।